নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি চিকেনের একটি দুর্দান্ত আর অভিনব রেসিপি, দেহাতি চিকেন কারি। এই রবিবারের মাংস ভাতে এই চিকেনের রেসিপিটা ট্রাই করুন, সবাই প্রশংসা করে থামতে পারবে না। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি দেহাতি চিকেন কারি। দেহাতি চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ নুন। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা চিকেনটাকে 10-15 মিনিট একটু রেখে দেবো। দেহাতি চিকেনের জন্য আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এটা টোটাল 180 গ্রাম। পেঁয়াজটাকে আমি রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমরা 3-4 মিনিট একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজগুলো সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ আদা রাফলি চপ করে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 8-10টা রসুনের কোয়া। এবারে এই আদা রসুনটাকে 2-3 মিনিট একটু ভেজে নেব। দিচ্ছি দুটো ছোট থেকে মাঝারি সাইজের টমেটো, টোটাল 200 গ্রাম। টমেটোটাকে আমি রাফলি চপ করে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি কালারের জন্য দিলাম, আর 2 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে আমি আরও দিচ্ছি 1 চা চামচ মতো নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর তার সাথে আমি দেব 3টে কাঁচা লঙ্কা। সব কিছু 1-2 মিনিটের জন্য ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে এই মিক্সচারটাকে আমরা 2-3 মিনিট আরও রান্না হতে দেবো, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে। টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এই মিক্সচারটাকে এবার একটু ঠান্ডা হতে দেবো, তারপরে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে আমরা দেহাতি চিকেন বানানো শুরু করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি আরও 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, আর 6টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দিচ্ছি 10টা গোটা গোলমরিচ। এই ফোড়নটাকে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, এটা টোটাল 350 গ্রাম। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে ম্যারিনেট করা চিকেনটা পুরোটা দিয়ে দিচ্ছি। পুরোটা চিকেন এখানে দিয়ে দিন। এবারে মিডিয়াম হাই থেকে হাই ফ্লেমে আমরা চিকেনটাকে 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোর পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, সেটাকে পুরোটা এখানে দিয়ে দেবো। এবারে মিডিয়াম ফ্লেমে আমরা চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে 5-6 মিনিট ধরে কষিয়ে নেব। চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ বা 200 গ্রাম দই। দইটাকে ভালো করে আগে ফেটিয়ে নেবেন। দইটাকে পুরোটা দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে মিডিয়াম লো আঁচে আমরা মশলাটাকে আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তেলটা ওপর অব্দি এসে গেছে। এর মধ্যে এবারে আবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এর আগেও আমরা বেশ কয়েকবার নুন দিয়েছি, তাই সেটা একটু আন্দাজ করে নুনটাকে দেবেন। আর দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আমি বেশি গ্রেভি রাখবো না, মাখা মাখা করব, তাই আমি হাফ কাপ জল দিলাম। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম লো আঁচে আমরা চিকেনটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আমাদের দেহাতি চিকেন কারি একদম তৈরি।
রবিবারের মাংস ভাতে এই দেহাতি চিকেন কারিটা কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন, বারবার ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।